আসসালামু আলাইকুম। আজ আবার চালের রুটি এবং মাংসর ঝোল করব। প্রথমে চালের গুঁড়াগুলো সিদ্ধ করে নিচ্ছি গরম পানির মধ্যে দিয়ে, ভালো করে সিদ্ধ করে আটা তৈরি করে নিব। এরপরে রুটি বানাবো। অবশ্য আমার আগের ভিডিওতেও এগুলো দেখিয়েছি আপনাদের, তো আজও রান্না করেছি, এজন্য আজকেও দেখাচ্ছি। প্রথমে নারকেল ভেজে নিলাম, এখন আমি মাংসটা বসিয়ে দিব। তেলে প্রথমে গরম মশলা দিলে সুন্দর একটা স্মেল আসে, এজন্য আমি সবসময় মাংস রান্নার আগে তেলে গরম মশলা দিই, তারপরে অন্যান্য মশলা অ্যাড করি। তো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এভাবে হলুদ মরিচ, নর্মালি আমরা সবাই যে ধরনের মশলা মাংসতে বাঙালিরা ইউজ করি ওগুলি সব দিবেন। তারপরে ঝাল, নারকেলের ঝোলে সাধারণত ঝালটা একটু কম দেওয়াই ভালো, সেক্ষেত্রে একটু টেস্ট মনে হয় বেশি হয়। তারপরেও সমস্যা নেই, আপনাদের যাদের ঝাল খেতে পছন্দ তারা আপনাদের নিজেদের মতো করে ঝাল দিবেন। আমি মিডিয়াম দিয়েছি। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এরপর মাংসটা কষিয়ে, আসলে এ ধরনের ঝোলগুলো ব্রয়লার দিয়েও করতে পারেন, তবে দেশি মুরগি দেশি হাঁস এগুলো দিয়ে করলেই বেশি মজা হয় আসলে। তো আমার এটা ছিল দেশি মোরগ, মোটামুটি বেশ বড় একটা মোরগ ছিল, এটা দিয়েই করছি। আর এই যে নারকেল ভেজে রাখা, এগুলো মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে মাংসের সঙ্গে অ্যাড করব। এরপরে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, একটু শুকনো শুকনো করেই কষাতে হবে, সময় নিয়ে কষাতে হবে। রান্নাটা আসলে আর্ট, শিল্প। আর রান্না সাধারণত বেশিরভাগই আমরা আঞ্চলিকভাবেই সবাই খেতে পছন্দ করি, মানে মায়ের ভাষা, মুখের ভাষা। মা যে কথায় মানে যে ভাষায় কথা বলেন ওটাই হচ্ছে মাতৃভাষা। তো মা যেভাবে ছোটোবেলা থেকে খাইয়ে অভ্যাস করেন বাচ্চাদের, ওই খাবারগুলিই কিন্তু বাচ্চারা বড় হলেও তাদের সেই খাবারগুলি তারা খায় বা খেতে চায়, বা বিভিন্ন কারণে কোথাও চলে গেলে, দূরে গেলে মিস করে খুব। যার যার মায়ের হাতের রান্না এজন্যই সব সন্তানদের কাছে প্রিয়। তো নারকেল ভাজাটা অ্যাড করলাম, এখন কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি গরম পানি। আর এই ঝোলটা আমরা একদম পাতলা করে রাখি আর কি, এজন্য ঝোল বেশি পরিমাণে পানি দিব, ঝোল যাতে মিডিয়াম থাকে। এরপরে মানে রান্নাটা শেষ করব। সবাই ভালো থাকবেন। ঝোল আর রুটিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল।